হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রোজকার মতোই সকাল সকাল স্নান সেরে চলে এসেছি। তো আমার কর্তামশাই আজকের কাণ্ড ঘটিয়েছে। তো কী কাণ্ড ঘটিয়েছে তোমরা নিজের চোখেই দেখে ফেলো। দেখো, বাজার থেকে এই এতগুলো মাছ তুলে নিয়ে এসেছে। আমি তো দেখে প্রচুর রেগে গেছি, তাই ও আমার রাগ ভাঙানোর জন্য নিজেই মাছ কাটতে বসে পড়ে। আর আমি মাছ কাটতে একদম পারি না। তারপরে এত ছোট্ট ছোট্ট মাছ তো আমি আরও বাঁচতে পারবো না, তাই ওকেই দিয়েছি দায়িত্ব। তো ও মাছ কাটতে কাটতে আমি আমার রান্নার জোগাড়টা কমপ্লিট করে ফেলি। এখানে আমি আলু কেটে নিয়েছি, ধনেপাতা, টমেটো কেটে রেখেছি, মাছ বাছা হয়ে গেছে। এবার আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। অল্প মাছ করব ঝোল আর অল্প মাছ করব সর্ষে দিয়ে ঝাল। তাই এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি আর ওখানে জিরা আদা পেস্ট করে রেখেছি। তো চলো দেরি না করে মাছগুলো আগে ভাজা যাক। মাছগুলো ভেজে নিই ভালো করে। মাছ ভাজা হয়ে গেছে আমার এখানে। এখানে আমি সর্ষের ঝালের জন্য মাছ ভেজে রেখেছি আর ওখানে ঝোলের জন্য মাছ। তো এবার আমি আলুটা ভেজে নিই ভালো করে। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে মশলাটা ভেজে নেব। মশলার মধ্যে দিয়েছি এখানে জিরা, আদা আর একটা ছোট্ট মতন পেঁয়াজ। তোমরা হয়তো অনেকে পেঁয়াজ ব্যবহার করো না এই ঝোলে, কিন্তু আমি একটা ছোটো পেঁয়াজ দিয়ে রান্না করি। এটা বেশ ভালো টেস্ট হয়, একদিন করে দেখবে তোমরা পেঁয়াজ দিয়ে, ভালোই টেস্ট লাগবে। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই আমি। মশলা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার মশলার মধ্যে আমি আমার ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তো মশলার মধ্যে আলুটা দিয়ে আমি আবারও 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছ এখানে আমার আলুটা মোটামুটি দেখছি আমি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এবার আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। তো ভাজা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ মাছটা একটু আমার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি একটু ধনেপাতা কেটে রেখে, ফ্রিজে বেশি আমার ধনেপাতা ছিল না, অল্পই ছিল, তো এটাই আমি 2 রকমই দেবো। এখানে অল্প দিচ্ছি ঝোলের মধ্যে আর সর্ষের মধ্যে দেবো একটু। তো দেখো আমার ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জানি না কেমন খেতে হবে। তো এবার আমি সর্ষের ঝালটা করে নিই। তার জন্য এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই টমেটোটা আমি আগে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আমি সর্ষে দিয়ে দিলাম, সর্ষে পোস্ত পেস্টটা। এর মধ্যে আমি নুন, হলুদ, হালকা একটু চিনি দিয়ে ভালো করে সর্ষেটা কষিয়ে নেব। তো তোমরা দেখছো আমার সর্ষেটা মোটামুটি ভালো করে কষানো হচ্ছে। সর্ষে তো বেশি কষাতে নেই, কারণ তেতো হয়ে যাবে। যাই হোক, সর্ষেটা ভালো করে কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে দেবো আমি। তো এই যে আমার সর্ষে পোস্ত মাছ রেডি। যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রচুর গরম করছে, আমার রান্না করে আমি হাঁপিয়ে গেছি। যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগবে এটা কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।